আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা একটি বিষয় আলোচনা করতে চাই, সেটা হলো যে আমাদের মুসলিম প্র্যাকটিসকারী অনেকেরই আছেন যারা হজ উমরাও পালন করেন, সালাত আদায় করেন বা মোটামুটি ধর্মকর্ম যতটুকু পারেন পালন করেন, কিন্তু তাদের ব্যক্তিগত লাইফে অথবা তাদের পোশাক ইত্যাদি দেখে স্বাভাবিকভাবে অনেক ক্ষেত্রে বোঝা যায় না যে আসলে তাদের মধ্যে দিন ধর্ম কতটা পরিবর্ধন হয়েছে। এ বিষয়টি অত্যন্ত একটি সেন্সিটিভ একটি বিষয়, কারণ পোশাকের ব্যাপারটি আমরা মনে করি এটা মনে হয় ব্যক্তিগত একটা অভিরুচি। না, ব্যক্তিগত অভিরুচি নয়, কারণ কোরআনুল কারীম আমাদেরকে পোশাকের ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছে। আমাদের দেশে অধিকাংশ মানুষ আছেন যে তারা তাদের জায়নামাজ এবং তাদের টুপি দেখলে মনে হবে এটা যে এই জায়নামাজ আর এই টুপি তারা বহুদিন তারা ধৌত করে নাই, অথচ তারা কেউ কেউ ভালো উচ্চ পদে চাকরি করে, কেউ হেডমাস্টার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ বিভিন্ন রকমের কর্মজীবী, কিন্তু টুপি আর জায়নামাজ এটা ধোয়ার প্রয়োজন মনে করেন না। আসলে বিষয়টা কি ছোট বিষয় নাকি বড় বিষয়? আমি বলবো অবশ্যই এটা একটা বড় একটা বিষয়। কারণ কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন অলিবাসুত তাকওয়া যালিকা খাইর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আরাফের মধ্যে পোশাকের ব্যাপারে নাজিল করেছেন যে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায় যারা ঈমান এনেছো, ভালো করে শুনে রাখো, এটা তোমার ব্যক্তিগত অভিরুচি নয়, বরং কদ আনজালনা আলাইকুম লিবাসান, আল্লাহ তাআলা পোশাক নাজিল করেছেন। এবং তোমরা বিশেষ করে মসজিদে যখন যাও তোমরা উত্তম পোশাক পরিধান করো। আপনি যে কোনো একটা লুঙ্গি পরে, যে কোনো একটা পুরনো পোশাক পরে, কোনো মতে একটা মাথায় একটা ময়লা টয়লা টুপি আপনি চেপে নামাজ পড়ে আসলেন না, অথচ ওই ড্রেসে আপনি অফিসে যান না, ওই ড্রেসে আপনি কোনো প্রোগ্রামে যান না। সুতরাং দিল দিমাগে একটু প্রশ্ন করা উচিত যে আল্লাহ তাআলা কি বলেছেন। হ্যাঁ, যে কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এবং তোমরা যখন খুদু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, এই যে আপনি যে ময়লা টুপি আর ময়লা পায়জামা পরে কোনো মতে সালাত আদায় করেন, চাই ঘরে অথবা মসজিদ, দেখুন তো আয়াতের সাথে সাংঘর্ষিক কিনা। আল্লাহ তাআলা বলতেছেন হ্যাঁ যে তোমরা আনজালনা, যে তোমাদের পোশাক নাজিল করেছেন আল্লাহ তাআলা, এবং তোমরা কি করো যে যখন তোমরা মসজিদে যাও তখন তোমরা উত্তম পোশাক পরিধান করো, কারণ তুমি রবের সাথে সাক্ষাতে যাচ্ছ। পৃথিবীর প্রাইম মিনিস্টার, পৃথিবীর আপনার অফিসের বস ইত্যাদি, তার চেয়ে বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিয়ারতে আপনি যাচ্ছেন। তো এই কারণে যেখানে আল্লাহ তাআলা উত্তম পোশাক পরিধান করতে বলেছেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে অনেকে আছেন যে পোশাক আশাক এত শর্ট, নারী অথবা পুরুষ হাফ প্যান্ট পরে বসে থাকে, যে হাঁটুর উপরে কাপড়, এটা লজ্জাহীনতার পরিচয়। ইসলামের সৌন্দর্য লজ্জায়। পোশাক শুধু শরীর ঢাকার বিষয় না, একজন মুসলিমের হায়া, তার লজ্জাশীলতা, তার ঈমান এবং পরিচয়ের বহিঃপ্রকাশ। কারণ কি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হায়াউ মিনাল ঈমান। ঈমানের একটা অংশ হলো লজ্জা, মানে লজ্জাশীলতা ঈমানের অংশ। তার মানে যার কাপড় যত ছোট তার ঈমান তত ছোট। এই আয়াত থেকে ব্যাখ্যা করে বলতে পারি। কারণ কি? নবীজি সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, আল হায়াউ মিনাল ঈমান, অন্যত্র আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, দুইটা হাদিস। যার কাপড় যত ছোট তার ঈমান তত খাটো। সুতরাং একজন মুসলিমের পোশাক, তার হায়া, তার লজ্জাশীলতা, ঈমান, পরিচয়। হ্যাঁ, তিনি হজ করেছেন, ওমরা, এটা একটা প্র্যাকটিস করেছেন, বাট তার ভিতরে পরিপূর্ণ প্রপার ঈমান আসেনি। কারণ ঈমান হলো লজ্জাশীলতার চাদর। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি ছিলেন যার শরীরের কাপড় টাকনুর উপরে উঠানোকেও তিনি লজ্জাশীলতার বিষয় খুব সিরিয়াস ছিলেন, বিধায় সাহাবায়ে কেরাম পর্যন্ত তাকে দেখে লজ্জা করতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গরমে, এত গরম অস্থির লেগেছে, তারপরে তিনি তিনি শরীর থেকে কিছু পোশাককে একটু খুলে, মানে পিঠের কিছু অংশ পোশাক তিনি খুলে একটু বিশ্রাম করেছেন। আবু বকর এসেছে, নবীজি তেমন কিছুই মনে করেন নাই। ওমর এসেছে, কথাবার্তা বলে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো কেঁদেই ফেলেছিলেন। তিনি তাকিয়ে দেখলেন নবীজির পিঠে চাটাইয়ের দাগ। হযরত ওমর কাঁদলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, এই
খেজুর পাতার চাটাইয়ে আপনার দাগ লেগে গেছে, কারণ নবীজির শরীরে চাটাইয়ের দাগ লেগে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন দেখে। পারস্য কিসরা কায়সার সম্রাট তারা তাদের লাইফ স্টাইল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল, নবীজি বলেছেন যে ওমর, হ্যাঁ, দুনিয়া তাদের জন্য আর পরকাল আমাদের জন্য। তো কিন্তু একটু পরে আসলো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। নবীজি তাড়াতাড়ি কাপড়ে আবৃত হলেন। হযরত আয়েশা লক্ষ্য করলেন যে আমার বাবা আসলেন, এরপর ওমর আসলেন, নবীজি ওই অবস্থায় ছিলেন। কিন্তু যখনই ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন, তখন জড়সড় হয়ে গেলেন, তাড়াতাড়ি ঢেকে ফেললেন শরীরের। তখন জিজ্ঞেস করলেন, তখন হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে নবীজি বললেন যে যাকে দেখে ফেরেশতারা লজ্জা করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তাকে লজ্জা করব না কেন? সুতরাং লজ্জা ভালো কিছু ছাড়া খারাপ কিছু আনে না। সুতরাং শরীরে আওরা প্রকাশ করা, আটশাট পরা, কিছু মানুষের সামনে এই রকমের শর্ট পরা ইত্যাদি, এটা সত্যি এদের লজ্জা কম। লজ্জাওয়ালারা ওই পোশাক পরতে পারবে না। লজ্জাহীনতার তারা পড়তে পারবে, তারা আরো উপরে উঠাতে পারবে। লজ্জা যত কম হবে, পোশাক তত শর্ট হবে। লজ্জাশীলতা যত বেশি হবে, তত সে নিজেকে আবৃত রাখবে। আমাদের মনে আছে, আমাদের মা চাচিরা পূর্বে গেলে রাত্রেবেলা কোথাও নানা বাড়িতে যেত, দেখতাম বোরকা তো পড়ছে, আবার উপরে ছাতিও দিছে রাত্রেবেলা। এরপর হেরিকেন নিয়ে চলতে বলতো যে ওই দূরে, অনেক দূরে থাকবি, যাতে করে হেরিকেনের আলোয়ও বোরকায় আবৃত একজন নারীর দেহ অবয়ব যেন কেউ আঁচ করতে না পারে। এই পরিমাণ লজ্জাশীলতার চাদরে আমাদের মা চাচিরা বেশি দূরে যেতে হবে না। সুতরাং আমরা বলবো, আমাদের এটাও ইবাদত। পোশাকে চলাফেরা ইসলামের বিধানকে কেউ গুরুত্ব দেয় না, মনে করে যে ধর্মকর্ম পালন করতে পারলেই হলো। এবং এটাকে কেউ মনে করে যে এটা অতিরঞ্জনতা। মোটেও অতিরঞ্জনতা নয় এটা। দুঃখিত, এটা মোটেও অতিরঞ্জনতা নয়। ইসলামের বিধান শুধু মসজিদে নয়, ইসলামের বিধান 24 আওয়ার সব জায়গাতে। সুতরাং আমরা বলবো যে আল্লাহ তাআলা আমাদের দিন ধর্মের কাজ কবুল করুক। তবে আমাদের পোশাক পরিধান করার ক্ষেত্রে এটা একটা সৌন্দর্য আছে। পোশাককে আল্লাহ নাজিল করেছেন সৌন্দর্যের জন্য, সেই সৌন্দর্য হতে হবে ইসলামের সৌন্দর্য। এই জন্য শরিয়াতের আওরা মানে কি? আওরা মানে পোশাক। আওরা মানে ঢেকে রাখা, শালীনতা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, এমন কোনো আটসাট হওয়া। এবং বিশেষ করে অন্যান্য ধর্মের লোকেরা যেটা পরে, তারা শর্ট পরে বের হয়ে যায়, নারীরা পুরুষেরা ইত্যাদি। আমরা এমন পোশাক পরিধান করব না যা শরিয়াতের সীমা ওভারটেক করে, বরং শরিয়াতের সীমা রক্ষা করে এবং হায়াকে বৃদ্ধি করে। সর্বশেষ আমরা বলবো যে আল্লাহ তাআলার আনুগত্য মূলত আসলে শুধু উমরায় আর হজে আর সালাতেই নয়, বরং মনে রাখতে হবে যে পোশাকের সৌন্দর্য এবং পোশাকের মাধ্যমে যে লজ্জাশীলতার পরিচয়, দুটি জিনিস যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই তাকওয়ার পোশাক যেহেতু উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর পরে তো তাকওয়ার পোশাকই দেওয়া হয়। যেই নারী পর্দা করে না, সেই নারীকেও 5খানা কাপড় দিয়ে কবরস্থ করা হয়। যেই পুরুষ শর্ট পরে হেঁটেছে, সেই পুরুষের আপাদমস্তক ঢেকে দেওয়া হয় কবরের পোশাকে। সুতরাং আমরা এমন পোশাক যা শরিয়াতের সীমা রক্ষা করে, হায়া বৃদ্ধি করে এবং আমাদের সন্তানদের জন্য উত্তম উদাহরণ হয়। কারণ আপনি শর্ট পরবেন, আপনি বিচ পোশাক পরবেন, আপনার সন্তানরাও বিচ পোশাকই পরতে কিছুই মনে করবে না। ইউরোপের সবচেয়ে বড় বিষয় হলো, সুতরাং ইসলাম বলে তুমি ঢেকে রাখো, আর ইসলাম শিখায় যে যত উলঙ্গ হওয়া যায়। এবং সর্বপ্রথম শয়তানের এই পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতি পোশাক পরিধান খুলে ফেলেছিলেন আদম এবং হাওয়াকে। কেন? এই কারণে যে তারা জান্নাত থেকে যখন বঞ্চিত হয়েছে, জান্নাতের পোশাক সর্বপ্রথম তাদের শরীর থেকে খুলে গেছে। তারপরে গাছের পাতা ইত্যাদি লতা পাতা দিয়ে তাদের লজ্জাস্থানকে ঢেকেছে। তার মানে বলা যায় যে শয়তানের মিশন এবং ভীষণই হলো বনি আদমের শরীর থেকে পোশাককে নগ্ন করা। এটার পিছনে ইতিহাস, এটার পিছনে হিস্ট্রি, ইসলামের হিস্ট্রিক্যাল বিভিন্ন বিষয়গুলো সন্নিবেশিত আছে। এগুলো যখন পড়াশোনা করবে তখন দেখবেন যে আসলে বনি আদমের সর্বপ্রথম
শয়তানের বনি আদমের উপরে প্রথম হামলা কি ছিল? মানুষকে নগ্ন করা, যা নাকি আদম এবং হাওয়ার ব্যাপারে সফল সে পেয়েছে। জান্নাতে পোশাক খুলে গেছে তাদের, কারণ আল্লাহ তাআলা অবাধ্য হওয়ার কারণে। সুতরাং শয়তানের প্রথম হামলা হলো যে নারীকে এবং পুরুষকে উলঙ্গ করা। আর কিছু পোশাক আছে যেগুলো সালাতের জন্য অবধারিত, সেগুলোকে সালাতের জন্য নারীদের জন্য ভিন্ন পোশাক, আপাদমস্তক ঢেকে রাখতে হয়, সালাত হয় না। পুরুষের জন্য তাদের আর্ম বাহুকে ঢেকে রাখতে হয়, তাদের টাকনু গিরার নিচ তাদের হাঁটুর নিচ পর্যন্ত যদি পোশাক না, তাহলে সালাতই হয় না। তাহলে এটা তো অবশ্যই ম্যান্ডেটরি, একটা সালাতের সময় একটা পোশাক, একটা আওরা। বাকি 24 আওয়ার্স আমাদের জন্য পোশাক সৌন্দর্য, যদিও নারী এবং পুরুষের শুধুমাত্র স্বামী এবং স্ত্রীর ব্যক্তিগত বিষয়গুলো সেটা ভিন্ন, সেটি আলোচনারও প্রয়োজনীয়তা নেই। তবে স্বাভাবিকভাবেই সেখানেও যাতে করে সন্তানেরাও যাতে করে যেই কোনো মুহূর্তে বাবা মা যেখানে থাকে, যেখানে ঘুমায়, সেখানে যেন প্রবেশ না করে, এ বিষয়ে সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বিধান নাজিল করেছেন যে তোমাদের সন্তান যখন তোমরা দুপুরবেলা পোশাক খুলে তোমরা স্বামী স্ত্রী শয়ন করো, তখন যাতে করে সন্তানরা যদি প্রবেশ করে তারা যেন অনুমোদন চায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম, অনুরূপভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু। বহু কোরআনে আয়াত আছে, হাদিস আছে যে একজন কেউ যদি মায়ের সাথেও থাকে সে যেন অনুমোদন নিয়ে তারপরে মায়ের ঘরে প্রবেশ করে। অতএব শিষ্টাচার, এই শিষ্টাচারের পিছনে একটা উদ্দেশ্য হলো যে আমরা আমাদের মা বাবাকে বা স্বামী স্ত্রীকে এমন কেউ যেন এমন কোনো পোশাকে না দেখে ফেলে যেটা লজ্জাকর বিষয়। এটা আত্মসম্মানের জন্য বাধা, হোক না ছেলে হোক না মেয়ে, যে কোনো সময় স্বামী স্ত্রী ঘরে আসতে হলে তাকে দরজা করা নাগাদ। এই শিষ্টাচার যদি শরীয়ত শিখাই দেয়, তার মানে কি? তার মানে হতে পারে যে স্বামী স্ত্রী যাদের মধ্যে কোনো পর্দা নেই, স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো পর্দা আল্লাহ রাখেননি, শুধু এমতো এই একটা জায়গাতে, সেটাও যেন অন্য কেউ, এমনকি সন্তানরা যেন এমন কোনো পোশাকে না দেখে পিতামাতাকে। আল্লাহ তাআলা এত সুন্দর ব্যবস্থা এবং তাদেরকে নসিহত করেছেন। তাহলে বোঝা যায় যে সেই একান্ত গোপনীয় জায়গাগুলোতেও যদি কেউ নিজের সন্তানরা প্রবেশ করে, সেখানে অনুমোদন নিয়ে তারপর প্রবেশ করতে হবে। তাহলে সেই স্বামী আর স্ত্রী, সেই ছেলে আর সেই মেয়ে, তাদের পোশাক যদি শর্ট হয় যেটা মানুষ দেখবে, তাহলে সেটা কিভাবে জায়েজ হতে পারে? কিছুতেই না, এটা হারাম। একজন উলঙ্গ নারীকে একজন উলঙ্গ নারী দেখা যেমন হারাম, একজন উলঙ্গ পুরুষকে একজন পুরুষের জন্য দেখা হারাম, আর নারী আর পুরুষকে আর পুরুষ আর নারীকে দেখা তো আরো ডবল হারাম হবে। এতটুকুই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে পোশাকের শালীনতা এবং সুন্নাহ অনুযায়ী হায়া এবং লজ্জাশীলতা এবং এটা তাকওয়ার চাদর। আল্লাহ তাআলা সূরা কাহাসের মধ্যে দুই নারীর কথা বলেছেন, যে এই দুই নারী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিক নির্দেশনা, যখন ছাগলে পানি পান করে দিল, বাবা জিজ্ঞেস করলো প্রতিদিন দেরি করো, আজকে তাড়াতাড়ি কেন? তখন বলল যে একজন যুবক আমাদেরকে পানি পান করিয়ে দিয়েছিল। এরপর বললেন যাও, তার কোনো ছেলে ছিল না, শুআয়ব আলাইহিস সালামের দুই কন্যাকে পাঠালো, যাও ওই যুবককে ডেকে নিয়ে আসো। এবার এসে বলতেছে যে আপনার বাবা আমাকে ডেকেছেন, পারিশ্রমিক দিবেন, তো তোমাদের বাড়ি কোথায়, কেমনে যাব আমি? তো বলে আপনি সামনে চলেন, আমরা পিছনে যাব। তো পিছনে থেকে বলে দেবো ডাইনে যান, বামে যান, সোজা যান, লেফটে যান, এইভাবে। আল্লাহ তাআলা সেই দুই নারীর পথ চলার কথা কোরআনুল কারীমে সূরা কাসাসের মধ্যে 20 নম্বর পারাতে আল্লাহ তাআলা সেই দুই নারীর পথ চলাকে উল্লেখ করেছেন। লজ্জাশীলতার চাদরে আবৃত হয়ে তারা যে চলতেছিল, সামনে মূসা আলাইহিস সালাম, পিছে এই দুই নারী, পিছন থেকে বলতেছে ওদিকে যান, ওই আমাদের বাড়ি, ওই ডান দিকে যান, ওই বাম দিকে যান। তারা সামনে আসে না যে আসেন পিছনে আসেন, ফলো মি, এটা করেন নাই। তাহলে এই শিষ্টাচার কোরআনুল কারীমের পাতায় আছে। তো এগুলো গবেষণা করে কি কিছু বের করা যায় না যে একজন নারীর, একজন পুরুষের স্বাধীনতার পোশাক কি হবে? সুতরাং বিচের পোশাক যেন সব জায়গায় পোশাক হয়ে গেছে, আর বেডরুমের পোশাক আর বিচের পোশাক, এগুলো তো সবার জন্য নয়। সুতরাং কোন নারীর এমন কোন দেহ দেখাটা হারাম, অনুরূপভাবে পুরুষকে দেখা হারাম। আর সেখানে উলঙ্গ নারীকে পুরুষের জন্য আর পুরুষের জন্য উলঙ্গ নারীকে এখন দেখতে বাধ্য মানুষ, এমন ভাবে শর্ট করে, এমনকি শপিং মলে পর্যন্ত আসে। লজ্জাহীনতার কাজ করতে করতে এখন এমন পরিস্থিতি হয়েছে যে যাদের লজ্জা আছে এরাই এখন লজ্জায় পড়বে। লজ্জা তোমার আছে কেন চোখে, এরাই লজ্জায় পড়বে। আর লজ্জাহীনতাদের জন্য কোনো লজ্জার কোনো বিষয় নয়, যেন সমাজ সেই দিকে ধাবিত হচ্ছে। আউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহ। হাযা মিনাল ইলমি ইনদাল্লাহ, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।